কেন এইটা হলো, আর এইটার পেছনে দোষ কার, কেন এইটা হচ্ছে, চলো এই জিনিসটা আমরা আস্তে আস্তে বুঝি এবং সবার শেষে আমাদের ডিমান্ড কি স্টুডেন্টদের জন্য সেটাও আমরা বলবো। তাহলে এবার প্রথমেই আসি, হঠাৎ করে কি এমন এবছর হলো যে এই রকম প্রবলেম হলো, কোনো বছর তো হয়নি। এই বছর সিবিএসসি একটা নতুন পোর্টাল লঞ্চ করলো যে এক্সামের জন্য, এক্সামের ভ্যালুয়েশনের জন্য, যেটা হচ্ছে OSM প্রসেস, মানে অন স্ক্রিন মার্কিং। আগে কি হতো, বোর্ড যেখানে এক্সাম ভেন্যু হতো সেইখান থেকে খাতা রিজিওনাল অফিস দিত, রিজিওনাল অফিস থেকে ফিজিক্যালি টিচারদের খাতা ডিস্ট্রিবিউট করা হতো, তারপর তারা খাতা দেখতো। OSM প্রসেস কি, খাতা রিজিওনাল অফিসে গেল, রিজিওনাল অফিস থেকে হাই কোয়ালিটি স্ক্যান করে আপলোড করা হলো পোর্টালে, সেইখান থেকে কিছু ট্রেন টিচার যাদের ট্রেনিং দেওয়া রয়েছে খাতার দেখার, তারা খাতাটা দেখবে। এই প্রসেস সিবিএসসি চালু করলো এবং তার সাথে অ্যাড করলো, এখন যেটা না করলেই নয়, AI প্রসেস, যেখানে AIও খাতা ভ্যালুয়েশন করবে। কিন্তু এটা তো ভালো কথা যে আমি খাতা আপলোড করে দিচ্ছি, যে সময়টা আমার 1 মাস লাগতো সেটা 5-7 দিনের মধ্যে চেক হয়ে যাচ্ছে, সেটা তো ভালো। প্রবলেমটা কোথায়, সমস্যাটা হচ্ছে টিচারদের যথেষ্ট ট্রেনিং না দেওয়া আর ভুল আপলোড করা খাতা। কেন ভুল আপলোড বলছি বলি, দেখো প্রথমে টিচারদের তাদের ট্রেনিং দেওয়া হয়নি, তাদের কোনো রকম ট্রেনিং ছাড়াই এই কাজ করতে দেওয়া হয়েছে। যদি আমাকে একটা কাজ করতে হয় সেই কাজটা আমাকে শেখাতে হবে বা নিজেকে আমাকে শিখতে হবে, এইরকম কোনো ট্রেনিং টিচারদের দেওয়া হয়নি। টিচারদের উল্টে প্রেসার করা হয়েছিল যে আপনাদের এই ডেটের মধ্যে খাতা আপলোড করতেই হবে, আপনারা কিভাবে করবেন, মানে কোন প্রসেসে করবেন আমার দেখে লাভ নেই, আপনাদের করতেই হবে। এর ফলে কি হলো, এর ফলে টিচাররা ওই বাংলা একটা কথা রয়েছে, উদর চাপ বুদর ঘাড়ে, এই কাজটা করলো। কি করলো, এর খাতা ওর জায়গায় স্ক্যান হয়ে গেল, কিছু খাতা ব্লার স্ক্যান হলো, মানে বোঝাই গেল না খাতার মধ্যে কি রয়েছে, যেখানে সিবিএসসি বললো কি হাই রেজলিউশন স্ক্যান চাই, কিন্তু সেই টাইমই তো সিবিএসসি দিল না। এত চাপ দিয়ে প্রেসারে